এই লেকচারে আমরা দেখব টাইমিং ডায়াগ্রাম অফ এমওভি এ কমা বি। তাহলে আমরা এমওভি এ কমা বি এর ইনস্ট্রাকশনটা অলরেডি আমরা ইনস্ট্রাকশন সেট ডেটা ট্রান্সফার যে ইনস্ট্রাকশন সেটগুলো পড়েছিলাম তার মধ্যে কিন্তু এটাকে আমরা যাবতীয় ডিসকাস করেছিলাম। আর গত লেকচারে আমরা কিন্তু টাইমিং ডায়াগ্রামের বেসিক ইন্ট্রোডাকশনগুলো কিন্তু দেখে নিয়েছি। বলেছিলাম যে একটা এর পরের অনওয়ার্ডস লেকচার থেকে আমরা এর এক্সাম্পলগুলো করব। তো আজকে আমরা প্রথম এক্সাম্পল করব এমওভি এ কমা বি। এক্সাম্পলটা করব, করে বুঝবো কি করে আমাদের টাইমিং ডায়াগ্রাম করতে হয়, তার যাবতীয় ডিটেলসগুলো স্টেপ বাই স্টেপ করে করে দেখাবো। একটা করলেই বাদ বাকি বুঝে যাবে। আমি একদম ছোট দিয়ে শুরু করেছি এমওভি, সব থেকে ইজিয়েস্ট মানে বিষয় মতন আমাদের টাইমিং ডায়াগ্রাম করার জন্য। তো অবভিয়াসলি এমওভি যে ইনস্ট্রাকশন এ কমা বি ইনস্ট্রাকশনটা, এটা ওয়ান বাইট ইনস্ট্রাকশন। আমি এটা ডিসকাস করেছিলাম, মানে এগুলো সবই অ্যালফাবেটস আছে, সো ইটস ওয়ান বাইট ইনস্ট্রাকশন। তো আমাদের একটাই ফেজ সাইকেল লাগে, আর এই একটা ফেজ সাইকেল মানে 4টে টি স্টেট লাগে। এবার গল্পটা হচ্ছে এই যে এমওভি এ কমা বি যেটা নর্মাল আমি লিখছি, এর ইকুইভ্যালেন্ট হেক্সাডেসিমাল যেটা কোড বা ইনস্ট্রাকশনের রেফারেন্সে যে আমাদের মেশিন কোডটা আমাদের যেটা ল্যাব ম্যানুয়ালসের সিটে আমাদের দিয়ে দেওয়া, সেটা কিনা 78H। এটা তোমাদের মনে নাই রাখতে পারে, অসুবিধা নেই, আমিও এটা কাউরই মনে থাকে না। আমাদের যে ল্যাব ম্যানুয়ালটা দেওয়া হয় তার মধ্যে আমাদের প্রত্যেকটি ইনস্ট্রাকশনের রেসপেক্টে তার কিন্তু হেক্স কোডটা কিন্তু তাদের ওখানে প্রোভাইড করা আছে। ঠিক আছে, 8 বিটের প্রত্যেকটি ইনস্ট্রাকশনের রেসপেক্টে হেক্স কোড, অল ইনস্ট্রাকশন আর অফ 8 বিট ইনস্ট্রাকশন মাথায় রাখতে হবে। তো এটা কিন্তু অলরেডি দেওয়া থাকে, তোমাদের চিন্তা নেই। আমি এখানে জাস্ট তোমাদের বোঝানোর জন্য বলছি এটা 78H, এটা হচ্ছে হেক্স কোড। এবার যাবতীয় তার মানে যখন আমরা এই ইনস্ট্রাকশনটা ধরে নাও কোনো একটি মেমোরি লোকেশন, ধরুন এটা 8000, মানে 8000 মেমোরি লোকেশনে কিন্তু ধরে নাও আমাদের এই 78Hটা লেখা আছে। অবভিয়াসলি আমাদের এই যে হেক্স কোডগুলোই কিন্তু আমাদের সিরিয়ালি কিন্তু আমরা মেমোরিতে, আমরা যখন কিটে কাজ করব, মাইক্রোপ্রসেসর 8085 যে কিটটা পাওয়া যায়, মানে আমাদের কলেজের প্র্যাকটিক্যাল তোমাদের কিটে অনেক সময় করে, অনেক সময় সিমুলেটরে করায়। তো কিটে করলে কিন্তু আমরা কি করি, যখন আমরা পুরো ইনস্ট্রাকশনগুলো একে একে লিখি, প্রোগ্রামটা মানে অ্যাসেম্বলি লেভেল প্রোগ্রামটা লিখি, ইনস্ট্রাকশনগুলো লিখি, তারপর আমরা কি করি ওটাকে কনভার্ট করি, এই হেক্স কোডে কনভার্ট করি। এই হেক্সাডেসিমাল কোডগুলো আছে প্রত্যেকটি ইনস্ট্রাকশনের রেসপেক্টে, সে ল্যাব ম্যানুয়াল শিট দেখে দেখে আমরা কিন্তু কনভার্ট করে ওইটা কিন্তু আমরা কোথায় পুট করি, মাইক্রোপ্রসেসর মেশিনে কিন্তু পুট করে ফেলি, কিটে করি, করে আমরা যা ইনপুট দিই সেই রেসপেক্টে আমরা আউটপুট পাই ঠিক কিনা, ওইভাবে আমরা চেক করি। তো ধরে নাও আমাদের এই যে এমওভি এ কমা বি আমাদের 8000 কোনো একটি ইনস্ট্রাকশনে রাখা আছে। তো এই ভিত্তিতে টাইমিং ডায়াগ্রামটা কি হবে, মানে মাইক্রোপ্রসেসর এইটা পাওয়ার পর কিভাবে কাজটা করবে সেটারই যাবতীয় কিন্তু ডিটেলস কিন্তু আমরা এখানে আঁকবো। তো প্রথমেই আমরা কি করবো, আমরা এই জন্য জায়গাটা এখানে খালি রেখেছি, আমরা প্রথমেই আমরা এখানে একটা স্ট্রেট শর্টকাট, আমরা একটা স্ট্রেট লাইন লিখে দেবো। লাইনটা স্ট্রেট হলো না, আমার কষ্ট করে লাইনটাকে স্ট্রেট করে ফেলেছি, এরকম বাঁ দিকে একটা লাইন প্রথমে তোমরা টেনে নেবে, ঠিক আছে, হয়ে গেল। তারপর তোমরা দেখবে এখানে কতগুলো টি স্টেট আছে, এখানে বলেছে 4টে টি স্টেট। 4টে স্টেট থাকলে এরকম ভাবে তোমরা 4টে টি স্টেট এখানে ড্র করে ফেলবে। চেষ্টা করবে এইভাবে না করতে, একদম শুরু করবে মানে জিনিসটাকে এইভাবে টানবে, মানে সবসময় এই যে লাইনটা টানলাম এটা ইন্ডিকেট করছে এখান থেকে আমাদের ফেসটা শুরু হচ্ছে, সবসময় এই ফেসটা বাইরে দিয়ে দেবে। এটা হচ্ছে আমাদের ধরে নাও টি ওয়ান, তারপর এটা টি2, এইভাবে তোমরা 4টে স্টেট একটু ফাঁকা ফাঁকা করে, বেশি ফাঁকা ফাঁকা করবে না, খাতায় অত কুল পাবে না। এখানে যেহেতু 4টের জন্য আঁকছি বলে খুব অসুবিধা হবে না, কিন্তু এর থেকে বেশি করলে প্রবলেম হয়ে যাবে। 4টে করতে গিয়ে আমাদের গায়ে গায়ে উঠে গেছে, ঠিক আছে, হয়ে গেল। এবার হয়ে যাওয়ার পর কি করবে, প্রত্যেকটি টি স্টেট যেখানে শেষ হয়ে সেখানে ডটেড মার্ক করে নেবে এরকম ভাবে। এটা যে একটা টি স্টেট, এরকম প্রত্যেক টি স্টেটকে ডিস্টিংগুইশ করে নেব নিজেদের মধ্যে। আমরা এটাকে পুরো ডিস্টিংগুইশ করে নিয়েছি, দেখতে পাচ্ছ এখানে এসে প্রত্যেকটি টি স্টেট যেখানে শেষ হয়েছে, তাহলে হিসাব মতন কি বলছি, এটা হচ্ছে টি1, টি স্টেট 1, এটা টি স্টেট 2, এটা টি স্টেট 3, এটা হচ্ছে টি স্টেট 4। তাহলে আমরা প্রত্যেকটি টি স্টেটকে নিজের মতন করে কি করেছি, ডিস্টিংগুইশ করে নিয়েছি। এবার ডিস্টিংগুইশ করে নেওয়ার পর কি করব, সিম্পল কথার মধ্যে ফার্স্টে আমরা এখানে যেইগুলো আমরা লাগবে আমাদের সেগুলোকে এখানে লিখে নেবো। চলে আসি, ফার্স্ট আমাদের লাগবে যে বাসগুলো, এটা হচ্ছে A15 থেকে, এই আমি পাশাপাশি সবগুলো লিখে রেখেছি, যেগুলো আমি লাস্ট লেকচারে বলেছিলাম এইগুলোই আমাদের লাগে আমাদের টাইমিং ডায়াগ্রাম করার জন্য। তো এইগুলোই আমরা পাশাপাশি সব লিখেছি। দেখো, A15 থেকে A8, AD7 থেকে AD0, ALE, আইও বাই এম বার, আরডি বার, ডাব্লিউআর বার, S1 S0। তাহলে এইগুলোই কিন্তু আমি বলেছিলাম আমাদের লাগবে, তো সেইগুলোই কিন্তু আমরা এখানে লিখে রেখেছি, ঠিক আছে, হয়ে গেল। এইবার আমি কি করব, আমাদের টাইমিং ডায়াগ্রাম শুরু হয়ে যাবে, কিভাবে কাজ করব। দেখো, প্রথমে আমরা যখন কতটা ভাবো যে এখানে হচ্ছে এই 00, এই 8000টাকে আমি আলাদা করে লিখছি। 8000-এর মধ্যে আছে যে 78H। তো 8000-এর যে ফার্স্ট দুটো 00, তারপর হচ্ছে লাস্ট দুটো 00, তাহলে এইটাকে কি বলা হচ্ছে, এটাকে লোয়ার অর্ডার অ্যাড্রেস বলছি। মানে যখন আমরা লিখি অ্যাকচুয়ালি, যখন অ্যাড্রেস বাস তোলে, কীভাবে তুলবে, এই 00টা আমাদের কি কোথায় আসবে, মানে কোন বাসে আসবে,
যদি ভেবে থাকা যায় যে আমাদের যে A15 থেকে শুরু করে A8 আছে, তারপরে A7 থেকে শুরু করে A0 আছে, সরি এটা AD7 থেকে শুরু করে AD0 আছে, তাহলে তুমি ভেবে রাখো যে 80টা কোন বাসে উঠবে। যেহেতু এটা যখন মেমোরি লোকেশন, এটা হায়ার অর্ডার, এটা লোয়ার অর্ডার, এটাকে আমি বলবো হায়ার অর্ডার, ওপরটাকে হায়ার অর্ডার, লোয়ার অর্ডার। তো হায়ার অর্ডার ডেটাটাকে আমরা হায়ার অর্ডার বাসে রাখবো, আর লোয়ার অর্ডারটা আমি লোয়ার অর্ডারে রাখবো, ঠিক আছে, 00H এ রাখবো। কিন্তু তার ক্ষেত্রে কি হবে, তাহলে আমি যখন আমার এই অ্যাড্রেসটা প্রথমে কি হবে, মাইক্রোপ্রসেসর কি করবে, অ্যাড্রেসটা পাঠাবে। ফার্স্ট ফেজে কি হবে, এই অ্যাড্রেসটাকে না পাঠালে তো আমি 78H কিন্তু মাইক্রোপ্রসেসর দিতে পারবে না। তো এই 78Hটা মাইক্রোপ্রসেসর দিতে হলে, ঠিক আছে, তাহলে মাইক্রোপ্রসেসর যখন পাবে এটা কখন পাবে, যখন এই এখান থেকে যখন 8000 এই যখন অ্যাড্রেসটা মাইক্রোপ্রসেসর যখন পাঠাবে, সেখান থেকে 78 আসবে, তার মানে মাইক্রোপ্রসেসর পাঠাচ্ছে। তাহলে এই সময় দাঁড়িয়ে কি দেখছি যে আমাদের পুরোটা মানে এই A15 থেকে পুরো A0 অব্দি পুরোটা কিন্তু আমাদের কি হিসেবে ট্রিট হচ্ছে, আমাদের এখানে অ্যাড্রেস বাস হিসেবে ট্রিট হচ্ছে। অ্যাড্রেস বাস হিসেবে ট্রিট হওয়া মানে কি, এই সময়টা কিন্তু ALEর ভ্যালু কিন্তু 1 থাকবে। তাহলে প্রথম টাইম ফেজে কি হবে ভালো করে ভাবো, প্রথম যে টাইম ফেজটা আমরা এরকমভাবে ড্র করি, মানে A8 আর A15 এর মধ্যে এরকম ক্রস করবে, ক্রস করে আমাদের একটা কাইটের মতন হয়ে গেল। এখন তুমি ভালো করে দেখো যে এই ক্ষেত্রে প্রথমে পুরোটা আমাদের দেখো হায়ার অর্ডার তো লাগবে না, পুরোটাকে তোমরা টেনে দেবে, ঠিক আছে। এই অর্ডারে পুরো কনসেপ্টটাকে টানবে কত অবধি, যখন T3 ক্রস করা অবধি এরকম টেনে দেবে, ঠিক আছে। অ্যাকচুয়ালি পুরোটাই হওয়া উচিত, বাট এই জায়গাটা কি হয়, আনস্পেসিফাই থাকে, কি থাকে এই জায়গাটা আনস্পেসিফাই, এইভাবে কোনোভাবে থাকে, ঠিক আছে, এইভাবে জিনিসটাকে করবে। এই পুরো ফেজে কেন কি A8 থেকে A15 মানে কি আমাদের তো অবভিয়াসলি অ্যাড্রেসিভে ট্রিট করবে, তো এর মধ্যে কত থাকবে, এর মধ্যে কিন্তু 80H, মানে পুরো 3টে টাইম, আমাদের টোটাল 3টে টাইম ফেজ অনুযায়ী যে আমাদের যে এই বাসে আমাদের 80টাই কিন্তু যাবে, 3টে ক্লক পালস রেসপেক্টে। আর যে লাস্ট ক্লক পালস আমাদের থাকবে হচ্ছে আনস্পেসিফাই লিখে দেবে, মানে সবসময় প্রত্যেকটি যখন ফেজ শেষ হয় তখন মানে মেশিন সাইকেল, এটা কিন্তু কমপ্লিট ইস এ ওয়ান মেশিন সাইকেল, ফেজ মেশিন সাইকেলটা ড্র করছে, এটা আনস্পেসিফাই থাকবে। কিন্তু কোন ক্ষেত্রে, মানে AD0 থেকে AD7 কোন ক্ষেত্রে আমাদের শুধু আমাদের অ্যাক্টিভ থাকবে, দেখো যদি ভেবে দেখো, যদি ভাবো যে আমাদের জাস্ট ফর দ্য ফার্স্ট ক্লক পালস, কেন ফার্স্ট ক্লক পালসের রেসপেক্টে এখানে আমাদের এই 80 আর এখানে 00টা যাবে, ঠিক আছে, কি বুঝলাম, 80 আর এখানে 00টা কিন্তু এই সূত্রে যাবে। এই জায়গাটা কিন্তু কি হবে, এই 00H, তাহলে মানে কি হচ্ছে, তাহলে ভালো করে ভেবে দেখলে তাহলে দেখো, তাহলে ALE এই জায়গাটা সবসময় হাই থাকবে, কেন হাই থাকা মানে কি, বোথ দ্য বাস ওয়ার্কিং অ্যাজ আ অ্যাড্রেস বাস। তাহলে ALE দেখো এই জায়গাটা কি হবে, উপর মানে হাই, নিচে মানে লো, ঠিক আছে, এটা হচ্ছে হাই। হাই মানে কি, এটাকে এই জায়গাটা 80 আর 00 এই দুটোই কিন্তু আমাদের কি হচ্ছে, অ্যাড্রেস বাস হিসেবে ট্রিট করছে, বাদ বাকি কোনো জায়গায় আর লাগবে না। এই ফেচ করতে গেলে তো একবার তো অ্যাড্রেস পাঠিয়ে দিলাম, আর তো লাগবে না, তো সেই তো সবসময় হচ্ছে ALE লো থাকবে। লো থাকা মানে কেন, what is a consider low, মানে ডেটা বাস মানে প্রথম মানে 80 মানে A7 থেকে A15 অবধি এটা হচ্ছে হায়ার অর্ডার বাস, এটা সবসময় আমাদের অ্যাড্রেস বাস হিসেবে ট্রিট করবে বলেই দেখো এখানে কিন্তু ফার্স্ট ক্লক পালস, সেকেন্ড ক্লক পালস আর থার্ড ক্লক পালস, এই 3টে ক্লক পালসে কিন্তু এটা কন্টিনিউয়াস চলেছে। লাস্টে গিয়ে আনস্পেসিফাই হয়ে গেছে ডিউ টু সাম আমাদের যে মানে ইলেকট্রনিক ইস্যুর জন্য এটা আনস্পেসিফাই হয়ে গেছে, কিন্তু তার সত্ত্বেও কিন্তু সব কিছু কিন্তু একই রকম ছিল, ঠিক আছে। এই গেল। এবার দ্বিতীয়ত যখনই আমাদের এই 80 এই যে 80 আর 00 এই দুটো যখনই মাইক্রোপ্রসেসরের পাশ থেকে চলে গেল মেমোরিতে, তখন মেমোরি থেকে উঠে যাবে, সিম্পল কথা, তখন কি হবে, মেমোরি থেকে উঠে যাবে। এবার মেমোরি থেকে উঠে যাওয়া মানে কি, মানে এটা যখনই পেয়ে গেল মাইক্রোপ্রসেসর বুঝে গেল, কি বুঝে গেল, যে আমাকে এই 78Hটা তুলে আনতে হবে। তো তুলে আনা মানে কি, কনসেপ্টটা এই জায়গাটা একটু ক্লিয়ার করে নিই। তুলে আনা মানে কি, এবার যখনই আমাদের এইটা হয়ে গেল, এই জায়গাটা একটুখানি যেটু ডিলে, এখানে এর পর থেকেই শুরু হওয়া উচিত, মানে যখনই এই দুটো পেয়ে গেল, মানে ফার্স্ট ক্লক পালস যখনই কমপ্লিট হয়ে গেল, মাইক্রোপ্রসেসর অ্যাড্রেসটাকে ওর ডেটা বাসে মানে অ্যাড্রেস বাসে তুলে দিয়েছে। এবার তুলে আনার জন্য 78Hকে মানে এই মানে অফ কোডটাকে মানে এই মানে আমাদের ইনস্ট্রাকশনে তুলে আনার জন্য, তো সেই মোমেন্টে একটু হালকা স্লাইড একটু গ্লিচ হয়, কিন্তু সবসময় এডিটও তো হয় না, তো স্লাইড একটু গ্লিচ দেবে, তোমরা গ্লিচ রাখতে পারো বা তোমরা গায়ে টেনে নিতে পারো, কোনো অসুবিধা নেই, অত ডিটেলসে লিখে কেউ দেখবে না। যদি করলে আমরা এখানে কিন্তু সিম্পলি কি হবে, এই সূত্রে এই জায়গাটা আমাদের 78Hটা কিন্তু আমাদের উঠে আসবে, কি বললাম 78H এর ডেটাটা কিন্তু আমাদের উঠে আসবে, বাদ বাকি কি থাকবে অ্যাজ ইট ইজ, আর তো কোনো কিছু রিড নেই, বাদ বাকি এখানে আমাদের সেই নালি থাকবে। মানে এই ক্ষেত্রে মানে ক্লক পালস 2তে কিন্তু চলে আসলো। আর এটা কোথা থেকে আসলো, মেমোরি থেকে আসলো। তো মেমোরি থেকে আসা মানে কি, IO বাই M বারের ভ্যালু কত হবে, মেমোরি মানে 0 মাথায় রাখবে, তাহলে এই জন্য সবসময় কি হবে, লোয়ার ভ্যালু হবে, হয়ে গেল। RD মানে রিড হচ্ছে তো রিড তুলে আনা মানে ফেচ, আমরা জানি যে ফেচ হলেও কিন্তু রিড বারের ভ্যালু কি থাকবে আমাদের, অবভিয়াসলি কি থাকবে, 0 থাকবে।
উই নো দ্যাট থিং। তাহলে আমাদের কি হলো, রিড বারের ভ্যালু কোথায় গিয়ে জিরো হবে, ভালো করে এটা দেখতে হবে কোথায় গিয়ে জিরো হবে। যখন দেখো অ্যাড্রেস যখন তুলছি তখন কিন্তু জিরো হবে না, ঠিক আছে, ভালো করে বুঝবে। অ্যাড্রেস যখন তুলছি তখন কিন্তু জিরো হবে, যখন আমাদের রিড হচ্ছে তখন এটা জিরো হবে। এই ক্ষেত্রে অ্যাজ ইট ইজ এখানে কি থাকবে, এখানে অ্যাজ ইট ইজ আমাদের কিন্তু স্টেবিলি থাকবে, মানে আমাদের লাইনটা অ্যাজ ইট ইজ হাই হবে, রিড হচ্ছে না মানে হাই আছে। যেখানে আমার রিড হলো মানে এই জায়গাটা ভাববে, এই জায়গাটা আমার রিড হওয়া শুরু হয়েছে, এটাকে জাস্ট ইন্ডিকেট করবে। যেটুকু সময় রিড হওয়া শুরু করবে সেটুকু সময় ভ্যালু কী হবে, লো হবে। দেখো এবার তোমরা ডটেড দিয়ে করতে পারো, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। তাহলে এইটুকু জায়গায় কী হবে, ভ্যালু লো হবে। যেটুকু জায়গায় রিড হয়েছে, যেটুকু ক্লক পালসের রেসপেক্টে, সেইটুকু জায়গায় কিন্তু রিড পিনটা লো হবে, ঠিক আছে। আর হচ্ছে আমাদের আর রাইট বার যদি ভাবো, তো রাইট বার কী হয়, সবসময় অ্যাক্টিভ আমাদের হাই হয় স্বাভাবিক রিডে। তাহলে আমাদের সত্যি কথা বলতে অ্যাক্টিভ হাই করে দেবে। তাকে এখানে ছোটো ছোটো একটু স্পেস দিয়ে করবে, মানে প্রত্যেকটা পিনে একটু ভালো স্পেস না দিলে কিন্তু গায়ে গায়ে দেখতে খারাপ হয়ে যাবে, ঠিক আছে। সেরকম আমাদের ভালো করে জানি S1 পিন আমাদের কী থাকবে, অ্যাক্টিভ হাই থাকবে, কারণ কি আমরা প্রিভিয়াস লেকচারে এগুলো ডিসকাস করেছিলাম ফেচ করলে। আর S1 পিন হাই থাকে, S0 পিনও কিন্তু আমাদের হাই থাকবে। তো এইটা ছিল আমাদের টাইমিং ডায়াগ্রাম। ভালো করে ফের আমি রিকল করাচ্ছি, মানে এরপর থেকে আমরা একটু হাইফাইতে চলে যাবো, তখন কিন্তু আমাদের অসুবিধা হবে। তাহলে আমরা কি বুঝলাম, যে প্রথম যে ক্লক পালস, মানে আমাদের দেখো A8 থেকে A15 কিন্তু থ্রু আউট দ্য সিনারিওতে কিন্তু এটা কিন্তু অ্যাড্রেস বাস হিসাবেই আমরা ট্রিট করি। কিন্তু কখন আমরা এটাকে ডেটা বাস, মানে যখন অ্যাড্রেস বাস এই দুটোকে, মানে এই টোটালটাকে যখন আমরা অ্যাড্রেস বাস কখন ট্রিট করবো, যখন আমাদের ALUর ভ্যালু যখন আমরা প্রথম ফেজে কী করি, মাইক্রোপ্রসেসর অ্যাড্রেস দেয়, ঠিক আছে। আমাদের স্টার্টিং ইনস্ট্রাকশনের অ্যাড্রেসটা মাইক্রোপ্রসেসরের প্রোগ্রাম কাউন্টারে থাকে। মাইক্রোপ্রসেসর তার অ্যাড্রেস, যেটা আমাদের যে মেমোরি আছে AMR, যেটা অ্যাড্রেস মেমোরি বা অ্যাড্রেস মেমোরি থেকে আমরা যে আমাদের প্রোগ্রাম কাউন্টার থেকে আমাদের অ্যাড্রেস রেজিস্টার যেটা আছে, অ্যাড্রেস মেমোরি বলবো না, অ্যাড্রেস রেজিস্টারে যায়, ওখান থেকে কিন্তু আমাদের ওটাই কিন্তু আমাদের সেই অ্যাড্রেস লাইন, আমাদের ওটাই কিন্তু অ্যাড্রেস বাস। ওখান থেকে অ্যাড্রেস বাসে ডেটা ওঠে এবং অ্যাড্রেস বাস থেকে গিয়ে মাইক্রোপ্রসেসরের মেমোরিতে, যে আমাদের র্যাম থাকে, র্যামের মধ্যে যায়, ওখান থেকে ডেটা তুলে আনে। কখন ওটাকে পুরো ওই 8টা, ঠিক আছে, পুরো 16খানা কখন আমাদের অ্যাড্রেস বাস হিসেবে ট্রিট করা হয়, যদি প্রশ্নটা করা হয়, যখন আমাদের ALU ভ্যালু হাই, যেটা অনলি ফর দ্য ফার্স্ট টাইম ক্লকে, ঠিক আছে। কি বুঝলাম, ফার্স্ট যেটা টিট স্টেট বা আমাদের ক্লক পালসে আমাদের কি হয়, ALU ভ্যালু হাই হয়, তখন আমাদের অবভিয়াসলি এইটা এই ওপরের ফেসটা যা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু সিম্পল কথা ভাববে যে এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস বাস। আর কিন্তু জাস্ট ফর দ্য টাইম বিং প্রথম ক্লক পালসে কিন্তু এটা কিন্তু আমার কি তৈরি, এটা কিন্তু জাস্ট আমাদের অ্যাড্রেস বাস ট্রিট করছে, কারণ কি এখানে প্রথম 80 নিয়ে যাচ্ছে, মানে আমাদের এই তারগুলো, মানে A8 থেকে A15 যে তারগুলো আমাদের 80 মানে H নিয়ে ডেটা যাচ্ছে, আর হচ্ছে AD7 থেকে AD0-তে আমরা 00H নিয়ে যাচ্ছে। তো নিয়ে যাওয়া মানে চলে গেল, পৌঁছে যাওয়া মানে সেই মেমোরি থেকে ডেটা উঠে যাবে। তো সেই সূত্রে কখন উঠবে, একটু হালকা টাইম লিজ গ্যাপ দিয়ে দেবে, একদম গায়ে করবে না, একটু হালকা গ্যাপ দিয়ে নেবে, ঠিক আছে। একদম যেখানে শেষ সেখান থেকে শুরু করবে, একটু হালকা, যেটা এটা হচ্ছে প্রোপাগেশন ডিলে, ঠিক আছে, একটুখানি হালকা প্রোপাগেশন ডিলে দিতে হয়। ওরকম এটা তো সব কোনো জিনিস আইডিয়াল না, এই শুধু একটু দিয়ে তারপর কি হবে, আমাদের সেই সময় ALUর ভ্যালু কিন্তু দেখো হাই, মানে হাই বলতে গেলে 1 রয়েছে, নিচে একটা 0 হবে। আর এটা পুরোটাই কিন্তু কার সঙ্গে অপারেশন হচ্ছে, এটা মেমোরির সাথে অপারেশন হচ্ছে বলে এখানে কি হবে, IOM বারের ভ্যালু সবসময় আমাদের লো হবে। যেহেতু এটা পুরোটাই মেমোরির সঙ্গে কাজ হচ্ছে, সেই জন্য আমাদের কিন্তু কি বললাম, যে আমাদের IOM বারের ভ্যালু সবসময় কিন্তু আমাদের কি হবে, সবসময় আমাদের 0 হবে, ঠিক আছে। কেন কি IOM বার 0 মানে ইন্ডিকেট করছে আমাদের মেমোরির সাথে কাজ হচ্ছে, র্যামের সাথে। তারপর আমাদের কি হচ্ছে, রিড বার আমাদের এখানে কোন জায়গাটা আমাদের লো হবে, রিডিং কখন হয় আমরা জানি, যখনই ফেচ হয় তখন কিন্তু রিড বার আমাদের লো থাকে, আর রাইট বার আমাদের হাই থাকে। তো কোন সময় আমাদের লো হবে, যখন যেটুকু সময় আমাদের এটা রিড করছে, ঠিক আছে, ফেচ করা মানেও রিড করা, মানে যে সময় আমাদের সিম্পল ভাবো যে দিস ইজ আ র্যাম, ঠিক আছে, এগুলো ইমাজিন না করলে হবে না, এটা হচ্ছে মাইক্রোপ্রসেসর, ঠিক আছে, মিউপি। তাহলে আমরা যখন এই অ্যাড্রেস বাস দিয়ে গেল, এটা যে অ্যাড্রেস বাস, তখন কোনোভাবে তো তুলবে, মানে এই ডেটা বাসের উপর তুলছে, রিড করা মানে তুলে নিয়ে এখানে আসা। তো এই যে তুলছে জিনিসটাকে এখান থেকে র্যাম থেকে, সেই সময়টাই যে রিড করার সময়টুকু, যে রিড পিন আমাদের হাই মানে এখান থেকে ডেটা তুলে নিয়ে আসছে, ঠিক আছে। তারপর আমাদের সেই সময় রাইট বার অ্যাক্টিভ হাই রয়েছে, সেই পুরো সময়টাই, কিন্তু আমরা জানি ফেচ মানেই রাইট বার সবসময় অ্যাক্টিভ হাই থাকবে। আমাদের S1 যে পিন, সেখান থেকেও হাই ভোল্টেজ থাকবে, S0 পিনও কিন্তু হাই ভোল্টেজ, যেটা আমরা অলরেডি প্রিভিয়াস লেকচারে দেখেছিলাম, ওটারই একটা ওভারভিউ আমরা দেখলাম যে কী করে আমরা টাইমিং ডায়াগ্রাম ড্র করবো। আর আনস্পেসিফাই কথাটার মানে হচ্ছে এটা গ্লিচ,
বা প্রোপাগেশন ডিলে বলতে পারি। এই সময়টা কি হয়, এই সময়টা কোনো কিছু আমাদের বাস পুরো খালি থাকে, কেন কি পরের এটা এরকম হতে পারে ফেচের পর রিড হবে, এরপরে আমরা যখন বড় বড় করবো যেখানে ফেচের পর আমাদের রিড আছে, তারপরে অনেক সময় দেখবো রাইট দেখবো, এরকম আমরা দেখবো, চিন্তার বিষয় নেই, যেখানে আস্তে আস্তে টি স্টেট বাড়তে থাকবে। এখন তো আমরা ছোটোর উপর দেখলাম 40-র উপর দেখেছি, এবার আমাদের 70 দেখবো, 10T দেখবো, এরকম আস্তে আস্তে আমরা বাড়ি বাড়ি দেখবো যে কিরকম হতে আমাদের টাইমিং ডায়াগ্রামগুলো কিরকম হয় অ্যাকচুয়ালি, সবই আমরা দেখবো আস্তে আস্তে। তো সেখানে আমাদের এইটা আনস্পেসিফাই মানে কি পরবর্তীকালে যে আবার যখন যে পরের ইনস্ট্রাকশন যখন উঠবে তখন আবার কি তার হায়ার অর্ডারটা হাইতে থাকবে, আবার এই পোর্শন থেকে আবার থাকবে হচ্ছে লোয়ার অর্ডারের, মানে তখন আমাদের আবার এল এর ভ্যালু অ্যাক্টিভ হাই হয়ে যাবে, কিন্তু তখন আবার সেই সময় দুটো মিলিয়ে আমাদের অ্যাড্রেসকে ডিনোট করবে। কারণ কি দেখো, প্রথম কথা ভাববে মাইক্রোপ্রসেসর থেকে অ্যাড্রেস যাবে, মানে আমাদের প্রোগ্রাম কাউন্টারে যে ভ্যালুটা আছে পিসির মধ্যে, সেখান থেকে যাবে এমএআর, মেমোরি অ্যাড্রেস রেজিস্টার, সেখান থেকে যাবে হচ্ছে আমাদের অ্যাড্রেস বাসের মধ্যে লোড হবে। তো এই যে পিসি থেকে এমএআর থেকে অ্যাড্রেস বাসে যখন লোড হবে তখন এর সময় এএলই সবসময় হাই থাকবে। কেন? তখন দুটো বাসকেই, মানে যেটা লোয়ার অর্ডার বা হায়ার অর্ডার, দুটো বাসই ট্রিট করছে এটা গোটা অ্যাড্রেসকে ইন্ডিকেট করার জন্য। একবার একটা ক্লক পালসে যখন চলে যাবে, একটা টি স্টেটে চলে যাওয়ার পর সঙ্গে সঙ্গে আমাদের কি হবে, টিএলই লো হয়ে যাবে, কেন তখন লোয়ার অর্ডার বাসটা তখন ট্রিট করবে ডেটা বাস হিসাবে। এইভাবেই জিনিসটা কিন্তু ডিস্টিংগুইশ করা আছে আমাদের টাইমিং ডায়াগ্রাম। তো এই ছিল আমাদের টাইমিং ডায়াগ্রাম বেসিক এমওভি এ কমা বি। আশা করি তোমরা একটু হলেও আইডিওলজি ক্লিয়ার হয়েছে। আগামী লেকচার্সে আমরা আরো ডিটেলসে আরো অনেক ধরনের ইনস্ট্রাকশনে নিয়ে আসবো, তখন তোমাদের আরো জিনিসটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে।